কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবদ্গীতার কর্মযোগের চতুর্থ শ্লোকটি শুনুন। শ্রী ভগবান উবাচা না কর্মণা মনারম্ভান নিষ্কর্মং পুরুষো স্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তাৎপর্য প্রপাত বলছেন, শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধিনিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড়বন্ধনগুলি শিথিল হয়ে যায়, তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়। অন্তর পবিত্র না হলে, সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না। মায়াবাদী সন্ন্যাসীরা মনে করেন সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যান। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তা অনুমোদন করছেন না। অন্তর পবিত্র না করে, জড়বন্ধন মুক্ত না করে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি হয়। পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করেন, তবে তার বর্ণ আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করেন। ভগবান নিজেই সেই কথা বলেছেন, স্বল্প মোপস্য ধর্মস্য তায়তে মহত ভয়াত। এই ধর্মে স্বল্প আচরণ করলেও জড়জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। হরে কৃষ্ণ। আসলে ভগবান এখানে বলতে চাইছেন যে যখন আমরা সন্ন্যাস নিয়ে তো নিই, কিন্তু মনের মধ্যে কাম বাসনাগুলো তখনও থাকে, তাহলে এমন সন্ন্যাস নেওয়ার কিন্তু কোনো মানেই হয় না। তাই ভক্ত হতে গেলে শুধুমাত্র বাহ্যিকভাবে সন্ন্যাস নিলে হবে না, আমাদের মনের যে কাম বাসনা আছে সেখান থেকেও আমাদেরকে মুক্তভাবে সন্ন্যাস নিতে হবে। আমরা যদি সন্ন্যাস হয়ে থাকি অথচ আমাদের কাম বাসনার প্রতি লোভ থাকে, তাহলে সন্ন্যাস হওয়া যা না হওয়া তা। অথচ আমরা যদি গৃহস্থ আশ্রমে থাকি এবং আমাদের আচরণ মন যদি ভগবানের সেবায় থাকে, তাহলে গৃহস্থ আশ্রমের থেকেও আমি সন্ন্যাসীর মতোই আচরণ করছি, যদিও পরবর্তীকালে আমাকে সন্ন্যাস নিতে হবে। হরে কৃষ্ণ।